আলহামদুলিল্লাহ, সম্মানিত এলাকাবাসী, এতক্ষণ পর্যন্ত মহাগ্রন্থ ও কোরআন হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করেছিলেন অধিকারী হযরত মাওলানা বাইজিদ রাজা ওলামী সাহেব। আমরা এতক্ষণ পর্যন্ত যার অপেক্ষায় ছিলাম, আমাদের মঞ্চে এসে এই পর্যায়ে উপস্থিত হয়েছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট আলেম দ্বীন, সুন্নি জগতের নক্ষত্র আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আলহামদুলিল্লাহ, সবাই মারহাবা। ইতিমধ্যে আমাদের মঞ্চে বিভিন্ন উলামায়ে কেরামগণ উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে মূল্যবান বয়ান পেশ করবেন পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। তার পূর্বে আমাদের সুনাইশার নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদানের অনুষ্ঠান শুরু হবে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের ঐতিহ্যবাহী সুনাইশার নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে 4 জন কোরআন হাফেজ হয়েছে। আলহামদুলিল্লাহ, 4 জন কোরআনের হাফেজ আমাদের সুনাইশার নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে হয়েছে। আলহামদুলিল্লাহ, 4 জনকে বিশেষভাবে হুজুরের কাছে আকুল আবেদন থাকবে আমাদের মাদ্রাসার জন্য যেন অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম করেন। সকলে বলি আমিন। আমিন। এই পর্যায়ে কিছু কথা বলবেন মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো মোহাম্মদ সালাউদ্দিন শিবন ভাইকে, মোহাম্মদ হানিফ ভাইকে এবং কাইয়ুম ভাই সহ সকল বসার ভাইকে সহ সকলকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এই পর্যায়ে আমাদের নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। আমাদের মঞ্চে পর্যায়ে আমাদের প্রিয় ভাই জাহাঙ্গীর আলম সাহেব মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। ইতিপর্যায়ে পাগড়ি প্রদান অনুষ্ঠানে সর্বপ্রথম হুজুরের হাত থেকে মাথায় পাগড়ি রহমত নিয়ে যাবে হাফেজ মোহাম্মদ মাহবুব হাসান। হাফেজ মোহাম্মদ মাহবুব হাসান, মাহবুব হাসানকে সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। মারহাবা বলবেন, মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুরাইশার নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। জি, মাদ্রাসার পক্ষ থেকে ছাত্রদের জন্য কুরআনুল কারীমের ব্যবস্থা করা হয়েছে এবং কিছু পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
হুজুরকে আকল আবেদন করব হুজুরের হাত থেকে এই উপহারটুকু হাফিজুল কোরআনকে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে আমাদের ফসল, আমাদের অত্র মাদ্রাসার ফসল আলহামদুলিল্লাহ কোরআন হাফেজ হয়ে বের হচ্ছে, সকলে বলে আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আরেকজন পাখি পাবে হাফেজ মোহাম্মদ আরাফাত ইসলাম, সেই সুদূর ব্রাহ্মণবাড়িয়ার হাফেজ মোহাম্মদ আরাফাত ইসলাম। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুরাইশার নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। পেশ তুলে দেওয়ার জন্য বিশেষভাবে বলা হচ্ছে সালাউদ্দিন শিবন ভাইকে। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের ঐতিহ্যবাহী সোনাইদের মাদ্রাসার আলহামদুলিল্লাহ আরেকজন সালাউদ্দিন মোহাম্মদ সালাউদ্দিন পাগড়ি পরিয়ে দেবেন হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্টেজে আসার জন্য বিনয়ভাবে অনুরোধ করা হলো আবু হানিফ বেগ সাহেবকে, সিরাজ বেগ সাহেবকে, খোকন বেগ সাহেবকে, জাকির হোসেন বেগ সাহেবকে, রাব্বি বেগ সাহেবকে, মুস্তাফা মৌরি সাহেবকে, জহিরুল ইসলাম কাইয়ুম সাহেবকে, মোহাম্মদ হেলাল বেগকে, মহিউদ্দিন বেগকে, সালাউদ্দিন ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ক্যাস্ট তুলে দিবেন মোহাম্মদ জাকির ভাই। মাশাআল্লাহ। আরো একজন পাগড়ি পাবেন হাফেজ মোহাম্মদ ইসমাইল হুসাইন। ইসমাইল হুসাইনকে পাগড়ি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আজকে মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা বাইজিদ রেজা রগবী সাহেব। সবাই বলে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুরাইশার নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। ক্রেস্ট দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আজকের মাহফিলের বিশেষ অতিথি মোহাম্মদ আরিফ জামান সাহেবকে। আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, চারজনের জন্য আমাদের মাদ্রাসার পক্ষ থেকে ফুলের তোড়া গ্রহণ করবেন। আমরা আকল আবেদন করব মোহাম্মদ মাহবুবের হাতে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ মুসলিম উদ্দিন বেগ সাহেবকে ফুলের তোড়া হাতে তুলে দেওয়ার জন্য। আমরা 1500 টাকা খাওয়া আছে। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুসলিম উদ্দিন বেগ সাহেব। মারহাবা কোন মারহাবা, সকলে মারহাবা। কেন আমাদের মাদ্রাসায় আপনাদের সন্তানকে দিবেন তার একটি ফসল, আলহামদুলিল্লাহ, মারহাবা। জি, এই পর্যায়ে হাফেজ মোহাম্মদ ইসমাইলকে ফুলের তোড়া তুলে দিবেন মোহাম্মদ আল হেলাল মোহন ভাই। আল হেলাল মোহন ভাই এবং বাশর ভাই সহ কায়েম ভাই সহ সকলকে বলছি আপনারা সকলে হাফেজ মোহাম্মদ ইসমাইলকে ফুলের তোড়া দেওয়ার জন্য।
এই পর্যায়ে হাফেজ মোহাম্মদ আরাফাতকে ফুলের তোড়া দ্বারা বরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো মোস্তফা মোহিনী সাহেব এবং রাফি ভাই, খোকন বেগ সহ মহিউদ্দিন ভাইকে ফুলের তোড়া দ্বারা, সিরাজ ভাই সহ সকলকে বলছি মোহাম্মদ আরাফাতকে মঞ্চে আসার জন্য। মারহাবা 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 মাশাআল্লাহ মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত সংযোগ করে নো আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আহ্বান করছি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ মিজানুর রহমান সাহেবকে ফুলের তোড়া দ্বারা বরণ করার জন্য, সাথে আমাদের হানিফ ভাই সহ আমাদের সালাউদ্দিন ভাইকে আমন্ত্রণ করছি ফুলের তোড়া দ্বারা সকলকে বরণ করার জন্য। মারহাবা মারহাবা সকলে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা শেষ করেন আজকের মাহফিলের প্রধান অতিথিকে আহ্বান করছি হাফেজ মোহাম্মদ সালাউদ্দিনকে ফুলের তোড়া দ্বারা বরণ করার জন্য। আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। না না আমি না না আমার সাথে কথা হয়েছে না আমি বলছি বলছিল আজকে একদম মানে পাবনা যাবো দিন মাহফিল আছে 11 ঘন্টা লাগবে আর আমি এখানে আসছি চিটাগাং থেকে দিন মাহফিল ছিল বাদ আসর প্রোগ্রাম করে এসেছি এ হারুন এ হারুন এ হারুন এ হুজুর সাদো এই থাকে এ হারুন আমাদের সোনাশাহ নুরানী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আলী হোসেন হুজুরকে ফুলের তোড়া দিবেন হাফেজ মোহাম্মদ ইসমাইল। হাফেজ মোহাম্মদ ইসমাইল প্রধান বক্তার কাছ থেকে ফুলের তোড়া গ্রহণ করছেন আমাদের নুরানী হাফিজিয়া মাদ্রাসা হাফেজ সাহেব জনাব মোহাম্মদ আলী হোসেন। জনাব মোহাম্মদ আলী হোসেন, সকলে বলি মারহাবা। এই মুহূর্তে আমাদের প্রধান বক্তাকে বরণ করে নেবেন
জলাশয় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের বিশেষ অতিথি মোহাম্মদ জাহাঙ্গীর আলম কাকা, সাথে আমাদের মাদ্রাসা সেক্রেটারি আমাদের বিশেষ অতিথি জাহাঙ্গীর কাকা আমাদের প্রধান বক্তাকে বরণ করে দিচ্ছেন। ভলান্টিয়াররা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। কোন সমস্যা হলে নিজ নিজ দায় দায়িত্ব করতে হবে। আমরা সমানে বেলায় আলোচনা পেশ করবেন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। আলোচনা পেশ করবেন পীর মুফতি গিয়াসউদ্দিন সাহেব। আমি সকল থেকে নেমে যাই। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. مرحبا بولي. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين. خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا দরাদ মাকে কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. রাতের আধার যারা
সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় ছলনার হাত ছানি যতই আসো ছলনার হাত ছানি যতই আসো পেছনে ফিরেও তাকাই না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না উপস্থিত বরিচং উপজেলাধীন সোনাইশার নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, সবসময় লিখবেন সুন্নি মহাসম্মেলন। তুমি কে আমি কে, সুন্নি মহাসম্মেলন। এই নামটার উপর অনেক কিছু ডিপেন্ডস করে। ওয়াজ তো সবাই করে নাকি? ওয়াজ তো সবাই করে, ওয়াজের মাঠে মাঠেও পার্থক্য আছে। তুমি কে আমি কে, এরপরে যদি অন্য কেউ থাকে তারাও সুন্নি হয়ে যাবে। হেদায়েতের মালিক কে? আজকের প্রধান অতিথি টপ স্টার গ্রুপের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক জামিয়াতুর রাজা বালক মাদ্রাসা এবং ফাতিমাতুজ জোহরা বালিকা দর্শে নিজামী মাদ্রাসা ইন্দ্রবতী মাদ্রাসা সম্মানিত উপাধ্যক্ষ, সারা বাংলার সারা জাগানো নন্দিত আলোচক মুজাহিদ আহলুস সুন্নাহ, আমার অত্যন্ত পরম প্রিয় হযরতুল আল্লাহ মাওলানা হাফেজ বায়েজিদ রাজা রজবী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বক্তব্য রেখেছেন স্নেহাস্পদ মাওলানা মুফতি শামীম রাজা আইরি সাহেব, আলহাজ মাওলানা ওসমান ইবনে সাদির বেগ সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ভুইয়া উপজেলা বরিচং উপজেলা বিএনপির উপদেষ্টা, অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন সিনিয়র অ্যাডভোকেট জসকোট কুমিল্লা, এ.কে.এম সাইফুল ইসলাম টিপু সাহেব কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জনাব আরিফ জামান যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন, আজকের প্রোগ্রামের সভাপতি যিনি মসজিদেরও সভাপতি, সোনাইমুড়ি জামে মসজিদের সভাপতি হাজী মোহাম্মদ মুসলিম উদ্দিন বেগ সাহেব, মাহফিল পরিচালনায় মাওলানা আবুল কালাম আজাদ সাহেব এবং আমার অত্যন্ত স্নেহাস্পদ হাফেজ কারি আমির হোসেন সাহেব। এই মাহফিলটা দাওয়াত করতে গিয়ে দীর্ঘ কয়েকটা বছর কষ্ট করেছেন, দাওয়াতটা লিখে রেখেছেন জনাব মোহাম্মদ এস.আই মুহিউদ্দিন সাহেব। আপনারা জানেন আমি গত রাত্রে প্রোগ্রাম করেছিলাম কচুয়া চাঁদপুর, সেখান থেকে প্রোগ্রাম শেষ করে আমি চলে গিয়েছিলাম চট্টগ্রাম লালদিঘির ময়দানে, সেখান থেকে বাদ আসর মাঠ দৌড়েছি, শেষ করে 9টায় এসে আমি এখানে পৌঁছেছি। মাহফিল কমিটিদের অনুরোধে ভিতরে গিয়েছি, সেখান থেকে আবার এখানে এসেছি। এখান থেকে প্রোগ্রাম শেষ করে আগামীকাল ইনশাআল্লাহ পাবনাতে আমার দিনের বেলা মাহফিল। তো আপনারা বুঝতে পারতেছেন যে আমি মোটামুটি খুব রিল্যাক্স মোডে যে আছি তা নয়, আপনাদের মহব্বতে আমি ডোর টু ডোর যাচ্ছি। কিছু তো সার্থকতা আছে, আছে না? সার্থকতা এতটুকুই, যদি ওয়াজ মাহফিলে আজকে যারা এসেছেন, আগামীকাল থেকে যদি আপনারা বাজারে আড্ডা কমে যদি মসজিদের আড্ডা জমান, বাজারের আড্ডা কমাই দিতে হবে, মসজিদে আড্ডা জমাতে হবে। এও আবার দুনিয়ার আড্ডা না, প্রেমের আড্ডা। তো আপনারা যারা এসেছেন আপনাদের ধৈর্য কামনা করি, আর ধৈর্য আছে তো বোঝাই যায়, এতক্ষণ তো ওয়াজ শেষ হয়ে যাওয়ার কথা।
মা দেশা বয়ান মাইক ধরেছি 10টায়, অনেক রাত হয়ে গেছে না। এরপরও আপনারা যে বসে আছেন এর দ্বারা একটা মেসেজ দিতে পেরেছি যে সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি ঠিক কিনা? আপনাদেরকে কি গাড়ি ভাড়া দিয়ে আনছে কেউ? আপনার জন্য কি বিরিয়ানির প্যাকেট আছে? যারা বলে যে সুন্নিরা সিন্নি যেখানে সুন্নি সেখানে, এরা মিথ্যা বলে। এরা কি বলে? মিথ্যা বলে। আমি দায়িত্বহীন কণ্ঠে এতটুকুই বলবো, আল্লাহ পাক বলছেন যারা ঈমানদার তাদেরকে সহযোগিতা করো, যারা বেঈমান তাদেরকে সহযোগিতা করা যাবে না, ঠিক কিনা বলেন? তো এই জন্য আল্লাহর আদেশ মানতে হবে। আমার অত্যন্ত ভালো লাগছে যে মাদ্রাসা 4টা সন্তানকে আমি পাগড়ি পরাইছি। এটা সাধারণ জিনিস না। ইচ্ছা করলে যে আপনি হুক করে হাফেজ হয়ে যাবেন যে কোনো বয়সে, সম্ভব না। রহমতের মালিক কে? আল্লাহ। নিয়ামত দেওয়ার মালিক কে? আল্লাহ। আজকে আপনাদের কাছে কেমন ফিল হচ্ছে আমি জানি না, যে 4টা সন্তানের মাথায় পাগড়ি পরিয়েছি। আমার মনে হয় তাদের আব্বা আম্মার জন্য আজকে আনন্দের দিন, ঠিক না? আসছে না? এদের গর্বিত সন্তান। আজকে ওয়াদা করেন যে আমরা আমাদের সন্তানকে হাফেজ বানাবো, ইনশাল্লাহ। বলে না কেন? এই মাদ্রাসায় মাত্র টাকা দিয়ে অল্প অল্প 800, 1000, 1200। এরপরও তারা বলছে যে হুজুর যদি আর্থিক অবস্থা এতই অসচ্ছল হয়ে আমরা ফ্রি হলেও পড়াবো। মারহাবা বলেন না কেন? আর এই প্রতিষ্ঠান কারো ব্যক্তিগত না, এই প্রতিষ্ঠান সবার প্রতিষ্ঠান। আপনার ছেলে যদি না থাকে আপনার নাতিকে হাফেজ বানাবেন, কারণ আল্লাহর হাবিব বলেছেন এই হাফেজ ছেলেগুলো যখন গুরুস্থানের পাশ দিয়ে যায় তবে বলে আরে গুরুস্থানের কবর আযাবকে আল্লাহ সহজ করে দেয়। এরা যখন রাস্তা দিয়ে হাঁটে তাদের পায়ের নিচে জান্নাতের ফেরেশতাগুলো তাদের নূরের পাখাগুলো বিছাইয়া দেয়। হাদিস শরীফে আছে যে ছেলেগুলো হাফেজ হবে তারা যে সেই মতো আমল করে, এই ছেলেগুলো মায়ের কোল বাবার কোল আপন জনদের মধ্য থেকে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আপনারা বরিচং কোন নদীতে উপস্থিত? আমি যখন জগন্নাথ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম তখন একটা পরীক্ষাতে একটা কোশ্চেন আসছিল এমসিকিউ, কুমিল্লার দুঃখ কি? আমি সেদিনও দিয়েছি গোমতী নদী। মারহাবা কর। এই এলাকার সমস্ত কোরআন শরীফ গুলো যদি বস্তার ভিতরে ঢোকায় গোমতী নদীতে ভাসায় দেওয়া হয়, আপনি কি মনে করেন যে কোরআন ধ্বংস হয়ে যাবে? কোরআনের বিরুদ্ধবাদী যারা ছিল তারা ধ্বংস হয়ে গেছে, কিন্তু কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? ডোন্ট লাফ, হাসা যাবে না, এটা বেহেশতের বাগান। আমি অত্যন্ত ভিতর থেকে কথা বলছি, আপনি দৌড়িয়ে দেন, মুসিবত আছে। 80 গুনাহ মাফের জন্য গুনাহ নিয়ে বাড়িতে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবরের আযাব আর হাসরের ভয়াবহতা নিয়ে কথা বলার জন্য। আমি সেদিকে লক্ষ্য করে কথা বলবো, কিন্তু এর আগে আপনাদেরকে একটু সহজ করে বসে ধৈর্যশীল করার জন্য কথা বলতেছি আর কি, যেন বাহিরের মানুষগুলো ভিতরে এসে বসে যায়। আপনারা আমার সাথে আওয়াজ করবেন। গায়ে জোর আছে বলে সব জায়গায় সব কথা বলা যায় না, আমরা অনেক কিছু মেনটেন করি। জবানটা ছেড়ে বলুন। দেখেছি আমাকে যখন মাদ্রাসায় নিয়ে যায়, এটা গেট দিয়ে ঢুকে দেখলাম কবরস্থান লেখা আছে। কবরস্থানের পাশ দিয়ে একটা রাস্তা গেছে ভিতর দিয়ে, এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি, বারবার ডান দিকে বাম দিকে তাকাইছি। এই বাড়ির মানুষগুলি তো ওখানে পড়ে আছে নাকি? ব্রাহ্মণবাড়ির কেউ পড়ে আছে এখানে? এই এলাকার মানুষগুলো এখানে পড়ে আছে। তারা যদি জীবিত থাকতেন
আমার স্টেজে এসে বসে তারা ওয়াজ শুনতেন। তারা কি আসতে পারতেছে? আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক না। জিন্দারা বিপদে থাকলে ডাক দিলে মানুষ বিপদে পাশে দাঁড়ায়, আর কবরে যারা পড়ে আছে আপনি ডাকলেও কবরবাসী চিৎকার পারলেও পাশের এক হাত পাশে যে কবরটা সেও তাকে সহযোগিতা করতে পারবে। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা কখনো এক হতে পারে না। সোনাইশার যদি আগুন লাগে, ফায়ার সার্ভিস আসলে আগুন নিভাবে। কবরের ভিতরে যে জাহান্নামের আগুনে জ্বলতেছে, আগুন দিয়ে নিবানোর, পানি দিয়ে নিবানোর সুযোগ আছে? আপনি যুবক ভাবতেছেন যে মুখে দাঁড়িয়ে উঠছে না, মুরব্বীর বয়স হয়েছে তিনি মরবে। খবর নিয়ে দেখেন বহুত সংসারে বাবার আগে সন্তান মারা গেছে। বাবা আছে না? হায়াত এবং মওতের মালিক কে? আল্লাহ। মসজিদে যে নামাজ পড়তে যান, মসজিদে একটা পালকি আসেনি? সব সময় তো দেখেন, একবার টাচ করে দেখছেন হায়রে পালকি, তোর মধ্যে ধরাইয়া তোর মধ্যে ফালাইয়া আমাকে চিরদিনের জন্য নিয়ে যাবে, তোর মধ্যে ওঠার আগে যেন আমার নবীর দিদার নসিব হয়। তুই পালকির মধ্যে উঠার আগে যেন নামাজরত অবস্থা আমার মরণ হয়। তুই পালকিতে উঠার আগে যেন আমার ওযু সহকারে মরণ হয়। এজন্য ওযু করে হাঁটবেন। যে কোনো মুহূর্তে এখানে কয়েকটা ছেলে ঢুকছে, একটু অনেক অতিরিক্ত কথা বলে, আমি মাইন্ড করেছি কিন্তু প্রথম থেকে দেখতেছি। হ্যাঁ ছেলে, তোমাকে বলছি তো, আমার মেজাজ সম্পর্কে আপনারা জানেন, আমি সবসময় আপনাদেরকে মহব্বত করি। এই বলে এই নাই যে আপনারা আদবের খেলাফ করবেন। আরে আমার ওই কবরে তো আমার বাপ শুয়ে রয়েছে। আজকে ফেসবুকে দেখলাম একটা কবর করতেছে, চতুর্পাশে বাক্স ঢুকাইছে, ঢুকানোর পরে উপরে বাঁশ দিছে, ভিতরে কোমর পর্যন্ত পানি বাসতেছে, মাঝখানটা আবার বাঁশ দিতেছে, এটার উপরে লাশ শোয়াইতেছে। কি মনে করে? জবানটা খুলে বলুন, হায়াতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। আজকে আমরা তো বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে আছি, কিন্তু সোনাইশার কবরবাসীরা বলতেছে আজকের মাহফিলটা তাড়াতাড়ি শেষ করো না, এই মাহফিলে আমার ছেলে আসছে, আমার ছেলে আমার জন্য দোয়া করলে আমি একটু আরাম পাবো। আপনি তো আপনার দাদার চেহারা আজকে খেয়াল করবেন, কিসের হাসাহাসি, কিসের লাফালাফি? কবর ওয়াজ করলে আবার হাসি আসে, বাড়িতে চলে যেতে মন চায়। জীবনে অনেক ঘুমাইছেন, কষ্ট নিবেন না, আমি আপনাদের অনেক ভালোবাসি। 22 বছর ধরে আজকে আমাকে একজন ট্যাক্স অফিস থেকে ফোন দিয়ে বললো যে হুজুর আপনি কত বছর ধরে ওয়াজ করেন? আমি বলছি 22 বছর প্রায়। এই 22 বছরে আমি ওয়াজ করতেছি, আমার সাথে ওয়াজের মাঠের শ্রোতা বহুত লোক কবরে চলে গেছে। আগামী 22 বছর আমি থাকবো, 22 দিন থাকবো, 22 মিনিট থাকবো, 22 সেকেন্ড থাকবো, এই গ্যারান্টি কি আমার আছে? বলেন হায়াতের মালিক কে? ভাইরে, নানার চেহারাটা দিকে খেয়াল করেন। আপনার নানা কিন্তু আপনার আপন মায়ের বাবা, বুঝেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মৃত তারা কোনোদিন এক হতে পারে না। দুনিয়ার মানুষ এখনো, আমি সোনাইশার গুরুস্থানের উপর দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসার ভিতরে ঢুকেছি, আবার মাদ্রাসা থেকে বের হয়ে গুরুস্থানের উপর দিয়ে এসেছি। ও যুবকের দল, ওই কবরের নিচে 2 হাত মাটির নিচে তারা কেমন আছে, কবরে কেমন আছে আমি জানি না। আজকে দেখলাম ফেসবুকের পাতায় একটা লোকে কবর করতেছে, কবরের ভিতরে পুরাতন লাশ পাওয়া গেছে, মনে হয় বেশি হবে না, কাপড়ের জায়গায় কাপড়, ভিতরে বডিটা নাই, একদম 2 পাশে ভান দেওয়া আছে, কিন্তু কবর এই বডিটার ভিতরে, ওই কাপড়ের ভিতরে বডিটা আছে। টান দিয়ে কাপড়টা বের করলো, মাটির উপরে তুললো, তোলার পরে দেখলাম
ওই কাপড়ের ভিতরে তার পায়ের হাঁটুর নিচের হাড্ডিটা পড়ে আছে, বুকের দুই পাশের হাড্ডিগুলা বিছিয়ে আছে, মাথার খুলিটা আছে, চোখগুলা মাটির সঙ্গে মিশে গেছে। কিসের তো বড়াই, কিসের তো অহংকার। আপনারা জবান খুলে বলেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই চেহারা নিয়ে বড়াই করবেন না, ক্ষমতা নিয়ে বড়াই করবেন না, পদ পদবি নিয়ে বড়াই করবেন না, সম্পদ নিয়ে বড়াই করবেন না, কণ্ঠ নিয়ে বড়াই করবেন না। আজকে আমি এমন জোরে টান দেই, এমন একটা সময় যদি বেঁচে থাকি, হাজার চেষ্টা করলো স্টেজের ভিতরে লাঠি বড় করে আমি উঠতে পারবো না। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। হয়তো শোনাই সারা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আপনাদের সঙ্গে আমার দেখা নাও হতে পারে, কিন্তু জবানটা খুলে বলুন, আজকে যে এভাবে বসেছি, এইভাবে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ ছিল যারা আল্লাহর সঙ্গে প্রেম করে জান্নাতি হয়ে গেছে। আবার এই দুনিয়ার মধ্যে এমন অনেক নাফরমান ছিল যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে ইতিহাসের পাতায় আজও পর্যন্ত কলঙ্কিত অধ্যায় হিসেবে তারা অক্ষত আছে। কথা বলেন ঠিক কিনা? নীল নদ আজও আছে, থাকবে চিরদিন, সত্যকে ডাকবে। জবানটা খুলে আল্লাহকে ডাকবে। নীল নদ আজও আছে, থাকবে চিরদিন, সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত। কেউ যেন ফেরাউন হয় না, ঠিক না? কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। কেউ ববে চিরকাল রয়ে না, কেউ ববে চিরকাল রয়ে না। চলে যাই সব ছেড়ে যেতে হই, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক না? চলে যাই সব ছেড়ে যেতে হই, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেই না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। কেউ ববে চিরকাল রয়ে না, কেউ ববে চিরকাল রয়ে না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না। হাত তুলে বলো ঠিক কিনা, বলো আরো জবান খুলে কোন ঠিক কিনা? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন। কেউ আজ
তার কথা কই না, কেউ আজ তার কথা কই না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। এ আমার বন্ধু, ফেরাউনের নাম যদিও শ্রদ্ধার সঙ্গে লয় না, কিন্তু বাবা শাহজালালের নাম নেই কি নেই না? নমরুদের নাম যদি কেউ নেই না, কিন্তু আপনারা জবান খুলে বলেন হযরতে বাইজিদ বুস্তামের নাম নেই কি নেই না? এই জন্য একটা হলো ঘৃণার স্মরণ, আরেকটা হইল ভালোবাসার স্মরণ। এমন জীবন আপনি করিবেন গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আপনার শুরুর মালিক, আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আপনার শেষের মালিক। শুরুটা হয়েছে জন্ম জীবন দিয়ে, আর শেষটা হয়ে যাবে মরণ দিয়ে। আপনারা জবানটা খুলে বলুন শুরুর মালিককে। শুরুটা কিভাবে হয়েছে ইতিহাস জানতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর শুরুটা কিভাবে হয়েছে? আমি তুমি ছিলাম মার পেটে, একটা পানির টুকরা, একটা পানির ফুটা। সেই ফুটাটাকে আমার আল্লাহ গোশতের এই রক্তের টুকরা বানাইছে, রক্তের টুকরা রেখে আমার আল্লাহ গোশতের টুকরা বানাইছে। গোশতের টুকরাটার ভিতরে আমার আল্লাহ সময়ে সময়ে হাড্ডিগুলা প্রবেশ করাইয়া পরিপূর্ণ একটা দেহ বানাইছে। দেহ বানাইয়া ভিতরে একটা প্রাণ পাখি দিয়ে দিছে। প্রাণ পাখি দেওয়ার পরে আমার নড়াচড়া শুরু হয়েছে। আপনারা জবানটা খুলে বলেন হায়াতের মালিককে। আল্লাহু আকবার বলেন। ইতিহাস বলে গেলে চলবে না। দুনিয়ার মধ্যে আমি এসেছি, এমন কিছু মা আছে সন্তান পেটের মধ্যে রাখার পরে ভূমিষ্ঠ হওয়ার পরে মা মারা যায়। আপনার এলাকার কেমন ইতিহাস আছে? ভূমিষ্ঠ হওয়ার সময় প্রেগনেন্সি ব্যথা উঠছে, হসপিটালে যাওয়ার পথে রাস্তায় মারা যায়। এই মাটার দাম কত জানেন? যে এই মাটা সন্তানদের পেটে রেখে মারা গেছে, ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা ওয়া ওয়া করে মার জবান বন্ধ হয়ে গেছে, আপনি জানেন তার দাম কত? রাসূল বলছেন ওই মহিলাটারে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান। তা আপনার মারা আল্লাহ বাঁচাই রাখছে 40টা বছর, আপনি যে হইলেন 30 বছর পর্যন্ত বাঁচলেন। বাচ্চা মার আপনি কি সম্মানটা করলেন? আপনি মারে কি সম্মানটা করলেন বলেন? এদিকে কথা বন্ধ করেন, এর এখন কথা বন্ধ করেন। বললে কোন ওই পিছনে যায় কথা বলার জন্য। গোরস্থানটা দেখেছি, মায়া লেগে গেছে। কত অসহায় মানুষগুলো পড়ে রয়েছে, শীতের মধ্যে পড়ে রয়েছে। এই মাসের মধ্যে কি এলাকার কোন গুরুস্থানের মানুষ দাফন করে হয়েছে না? কে হয়েছে না বাবা? এই মানুষটা কেমন আছে আপনি জানেন? আপনার সাথে চা খেয়েছে, দোকানপাটে ঘোরাফেরা করছে, কথাবার্তা বলছে। এই মানুষটা আর আসবে না, দিনে দিনে তার নামটাই তো আপনি ভুলে যাবেন, ঠিক কিনা বলেন? আমার যুবক, আপনার কষ্ট হইতেছে নাকি? তোমাদের লাইন আমার কথা বুঝতে কি অসুবিধা হয়েছে? আমি একদম লাইন টু লাইন কথা বলি, বেশি লম্বা না, কিন্তু যাই করবো বুঝাই দিয়ে যাবো। আজকে থেকে আপনারা ওয়াদা করে যাবেন, অন্তত সপ্তাহে একবার হলো দাদা দাদির কবরটা জিয়ারত করবেন, নানা নানির কবরটা জিয়ারত করবেন। সন্তান যখন বাপের কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ফালায় কান্না করে, এই চোখের পানি মুছিলাই বাপ মার কবর আল্লাহ জান্নাত বানায় দেয়। কবর মানুষটি বড় অসহায়, অনেক অসহায়, না গেলে বোঝা যাবে না। রসুল বলছেন আরে রুহু নেওয়ার সময় তো কষ্ট হবে, রুহুটা নেওয়ার আগে আজরাইলে যে দাও মারে, আজরাইলে যে তাহলেইটা দেয়। আমি যে আসতেছি ও আসতো সুন্দর করে বৈশা করে ফেলতেছি,
ওয়াজটা সুন্দর বলতে করতেছি না? সিয়ার কি আমার জন্য রেডি আছে না? মাইকেও রেডি আছে না? আরে আমি তো সুন্দর করে ওয়াজ করতেছি, কিন্তু এই পরিবেশটা করতে যাই আছে 2 মাস 3 মাস ঘুম নাই, খাওয়ার নাই, টেনশন, এত বড় আয়োজন করতে কি কষ্ট হয়েছে না? তো রাসূল বলছেন জীবনটার ভিতর থেকে রুহটা নেওয়ার আগে একটা তুফান আছে। এই তুফানটা হইল আপনার সোনাই সার ঘরের মধ্যে যখন আজরাইল আসবে, আপনি কি আজরাইলের জীবনে দেখছেন? কিন্তু আজরাইল যে সোনাই সার আইছে আপনি শুনছেন নি? এখন না বেও নাকি আসলে বললাম আজরাইলকে সোনাই সার আইছে না? একজন লোক যে মারা গেছে এটা কিন্তু আরেক বেটা করছে, শুনছেন না? এটা ইতিহাস বোঝেন আপনি। আজরাইল কি সোনাই সার আইছে না? দেখছেন নি? ধরছেন নি? এই যে লাশ লয়ে যে গরজে মানিক মেরে লয়ে যে ফিরে রইল, শ্বাস হায়া যা হুজুরে ডাইকেন না একটু তওবা করে দিয়া যান। এরপরে পাশে ডান পাশে মা বসা, বাম পাশে ফুট বসা, সব লয়ে বয়ে রইছে 5-7 জন। হুট করে দেখে হাত লড়ে না, ফেডে লড়ে না, একটু করে গাম আব্বা দিয়ে লড়ে না, কত রাত তো মারা গেছে রে ফুট। আচ্ছা এতগুলো লোক পাশে রাখা এই যে রুহুটারে সার্জারি করলো, একটা লোক কি ধরতে পারছে? অথচ আজরাইল কি আপনার সমান? আজরাইল এত বড় হাদিসে পড়লাম যে তার মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দেয় 1 ফুটা পানিও পায়ের তলায় পড়বে না। আর জিবরাইল আলাইহিস সালাম এত বড় যার 600 ডানা, একটা ডানা যদি মাটির মধ্যে বিছায়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। আপনি আল্লাহর কুদরত কি বুঝেন? এরপর আমার আল্লাহ ওই সমস্ত ফেরেশতার দিকে আপনারা আমার দামি বানাইছে। আমি কি দামি কাম করলাম? আল্লাহ কোরআনের মধ্যে বলছে মানুষ আশরাফুল মাখলুকাত, আবার মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। ওই আপনারা হেন আজকে উত্তম পরিচয় দিয়েছেন, ঘুমাচ্ছেন না, বসে আছেন, একদম আখিরি মনে রাত করে চোখের পানি ফেলে কান্না করে যাবেন ইনশাআল্লাহ। কোন না কেন মুরব্বীরা যদি উঠে ছেড়ে দিবেন, পোলাপান উঠলে ধরবেন। আজকে মোবাইল চালানো যাবে না, আজকে শুধুমাত্র বাপমার চেহারা খেয়াল করে করে চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। কোন না কেন আমি বেশি লম্বা করবো না, 11টার সোয়া 11টার ভিতরে ওয়াজ গুছিয়ে নিব, এই জন্য কেউ বিরক্তি হবেন না। আমি বলতে চেয়েছিলাম হায়াতের মালিককে, মরণের আগে আমার নবী বলেন একটা তুফান শুরু হয়ে যায়। তুফানটা শুরু হওয়ার পর দরজার মধ্যে আজরাইলকে যখন মানুষটা দেখে, দেখার পরে ওই আজরাইলকে দেখা মাত্রই তার মরণের জ্বালা শুরু হয়ে যায়। আপনারা জবান খুলে বলেন বৃষ্টি আসার আগে মেঘমালা হয় কি হয় না? এ বন্ধু, রুহুটা নেওয়ার আগেও তুফান শুরু হয়ে যাবে। দুনিয়ার বিল্ডিং ঘর বানাইতে কত ধরনের শক্ত পিলার ব্যবহার করলেন, অথচ আপনার জীবন তরিটা যে কোনো মুহূর্তে ডুবে যাবে। এই জীবন তরিটাকে আপনি কি রক্ষার জন্য কি করেছেন সেটা বোঝার ব্যাপার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মরণের আগে যেই সত্যায়ন শুরু হবে ওই মুহূর্তে আজরাইল একটা ধাও মারবে। ধাও মাইরা কোথায় নিবে? হসপিটালে। ওখানে যাওয়ার পরে আজরাইল বলবে, ও আল্লাহর বান্দা, তোর মরণ লেখা ছিল হসপিটালে, আমি তোরে ধাও দিয়াই না, তোর মরণ ছিল বাড়িতে, আমি তোর মরণ ছিল হসপিটালে, বাড়ি থেকে ধাও দিয়াই না, তোর হসপিটালে ফালাইয়া এখনই রুহুটারে সার্জারি করে নিয়ে যাব। ও আমার কোরআন শিশুর লিখে অসুবিধা হবে? কোরআনের মাদ্রাসা পাশে আছেন ইনশাআল্লাহ? একদম জোরে জোরে আল্লাহকে ডাক দিবেন। এমনও হতে পারে এই ডাকের কারণে আল্লাহ পাক কবর আযাব মাফ করে দিতে পারে। পারে না? পারে না? পারে কি না? ওয়া মাতাদ রিনাফসুন বিআই আরদিন যেখানে মরণ লেখা আছে সেখানেই মরণ হবে। বাহিরে মরণ লেখা থাকলে ভিতরে হবে না, পানিতে মরণ লেখা থাকলে আগুনে হবে না, হসপিটালে লেখার সময় মরণ লেখা থাকলে বাড়িতে হবে না, বাংলাদেশে মরণ লেখা থাকলে সিঙ্গাপুরে হবে না। কথা বলেন ঠিক কিনা? হায়াতের মালিককে আর জবান করে বলেন কে? আমার যুবক ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন
মরণের যন্ত্রণার এমন একটা যন্ত্রণা সাকরাতুল মাউত বলে। ওই সময় আজরাইলে ধাও মারবে, ধাওটা মারার সাথে সাথে শরীরের তাজা তাজা রক্তগুলো সেকেন্ডে পানি হয়ে যাবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, সেলাইন দেওয়া বন্ধ হয়ে যাবে, রগ ছিঁড়ে গেলে ডিসকানেক্ট হয়ে যায়। কারেন্টের লাইন লাগাইছেন, লাইট জ্বলতেছে, মাঝখানটা তার কেটে দিলে লাইট জ্বলবে না। মানুষের রগগুলা যখন ছিঁড়ে যাবে, রক্তগুলা বের হয়ে হয়ে বডির ভিতরে পানি হয়ে যাবে, আর হাড্ডির জোড়াগুলো টাস টাস করে খুলে যাবে। ডানে মানুষ বামে মানুষ, কেউ বুঝবে না তার তুফান শুরু হয়েছে। আমার নবী আপনার নবী বলেন, ওই মুহূর্তে তার গলার মধ্যে একটা তৃষ্ণা শুরু হয়ে যায়। ওই সময় যদি 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তার যারা পরিমাণ পানি তৃষ্ণা মিটবে না, কঠিন মুহূর্ত হয়ে যাবে। আমার নবী আপনার নবী বলেন, আজ থেকে প্রায় কথাই তো বলতে হয়, না হলে বুঝবে না পোলাপান। আজ থেকে প্রায় 17 বছর আগে আমি যখন এই ওয়াজটা বুঝাইতাম, তখন একটা গান গায়ে বুঝাইতাম। গান বলতে শান, ওই যে আবার কনসার্টের গান না, আমাদের লোকগুলা তো এগুলো বুঝে না। কালকে জাহেলে মুরাক্কা ওয়াজ করতেছে, তাহিরি ওয়াজ, ওইটা নবীন নামে গান গায়। চিন্তা করছে কি বুঝাইছে, নবীন নামে গান গায়। নবীন নামে প্রশংসা করা কি গান? অলির নামে তাহিরি গান গায়, এটা কি কোন কথা হইল? নবীন নামে শান গাইতাম না, অলির নামে শান গাইতাম, কি তার বাপের সালে গাইতাম? এগুলা কইলি তো তাহিরি হচ্ছে ভালো না। হাসান বিন সাহাবী বলতেছে, আমি রাগ করতে চাই না, হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি যদি আমার যখন রোগ হইতো, বিমার হইতো, আর নবীর শান যখন গাইতাম, আমার ওষুধ খাওয়ান লাগছে না, রোগ ভালো হয়ে যেত। রংমহলে থাকবারে বন্ধু, 16 বছর আগে কইতাম, ওই সময় যে গাইছি, এখন তো ভালোবাসি করি, হিরার কথাই কর কইতে গানা দাঁড়া না, কে আলে ওই ঘুরাগের হেই কথাই কর, ওখানে যত ভালো কথাই কই। কয়েকদিন আগে তখন অন্য ফাঁকরি করছি, লাল নীল ফাঁকরি করে, সাদা ফাঁকরি করে, তারপরে হিট। এখন এত সুন্দর করে ওয়াজ করতেছি, একের ঘরে স্টেপ বাই স্টেপ, দেখবেন হিট। আমি যেন ওই 16 বছর আগে যেন ওই শান গাইছি, আজ পর্যন্ত শানটারে কেউ ভুল ধরতে পারছে? তাহিরি হুজুর দলিলের বাইরে কথা বলে না। দেহটা যত ওজন, কলজাটা কিন্তু এর চেয়ে কম না। কত ডানে বিহদ, বামে ডামে কত চেষ্টা করতেছে। তাহিরি হুজুর হক কথা বলতে গেলাম, চক্ষুকে ভয় পাই না। আজকাল লাল দিঘির ময়দানে বলে এসেছি, সত্যের নৌকা ডুবলেও ভেসে যায়, অসত্যের নৌকা ডুবলে আর ভাসে না। তাহলে শানটা বোঝাই, 16 বছর জায়গায় একটু, 16 বছরে যাই একটু, আপনারা যাবেন না আমার সাথে? রাজি আছেননি সবাই? না, সেদিকে আর যাব না। শুনাই সারের মানুষের কাছে জবানটা চাই, জবানটা খুলে বলেন, জবান দিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই দিকেও যাব না, বুঝাই দিয়ে যাচ্ছি, কাহার জন্য মরণ বড় কঠিন। আবার কেউ দেখবেন সারাদিন এরি ক্ষেত বাসে, ধান ক্ষেত বাসে, আসরে আজানটা দিলে গামছাটা খুললা গড়ের পানি দিয়া উযু কইরা ক্ষেতের আইলের মধ্যে নামাজে দাঁড়ায়া যায়, আছে না? না, এই মানুষটা গরুর ঘাস কাটতে কাটতে, ধান কাটতে কাটতে চেহারাটা কালো, কিন্তু এই মানুষটা যখন মারা যায়, জানাজার ময়দানে মানুষ যায় কয়, কিরে এই লোকটা তো কালো ছিল, দেখ দেখ চেহারাটা নূরের মতন ঝল ঝল করতেছে। পক্ষ থেকে হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন
চিরদিন। সব মরণের গজল হবে ইনশাআল্লাহ, কোনো দিকে যাবে না, সব মরণের গজল হবে, সব ধীরে ধীরে বলেন। হারিয়ে যাব নবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। আমি মনে মনে ভাবতেছি আমি মারা গেলেও তো ইউটিউবে আমার ওয়াজ আসবে না, না না, এমন প্রযুক্তি আবার আসবে আমার ওয়াজ ইউটিউব থেকে হারিয়ে যাবে। যেমন ভাবে 200 বছর আগে আমার বাপের দাদার নাম আমি, দাদার বাপের নাম আমি জানি না, 150-200 বছরের ভিতরে কবরের চিহ্নটাও থাকবে না, নামটাও পর্যন্ত বলতে পারবে না। এখন যদি বলি হুজুর তার প্রমাণ কি? এই সাদা টুপি, তুমি একটু দাঁড়াইবা, তুমি দাঁড়াও, মোবাইল টিপতেছে বয়ে বেয়া, কি লেগেছে মাহফিল? আর টিপবা মোবাইল, বলো তোমার নাম কি? জাহাঙ্গীর। মোহাম্মদ জাহিদ। তোমার আব্বার নাম কি? মোহাম্মদ ফারুক। তোমার দাদার নাম কি? মুসলিম। তোমার দাদার আব্বার নাম কি? লেদুমিয়া। লেদুমিয়া দাদার নাম কি? হায় হায় হায়, বসো বসো। মাত্র 150 বছরের ভিতরে সব শেষ। আমি যে কইছি থাকতো না যে, হারিয়ে যাব আমার শান্তের গান করে ফালাই দিয়েন না, যেটা কই এটা বুঝা বাইক দিয়ে যায় কথা কন, ঠিক না বেঠে? সবাই মিল্লা ছিল এখন। হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন। পাশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পাশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, বলো হারিয়ে যাব। আমার যুবকদের কণ্ঠ অনেক ভালো লাগতেছে। আয় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে আমার সোনাই সারের বন্ধু, আমি বলতে চেয়েছিলাম কবর আযাব কি সত্য না মিথ্যা? আমার নবী বলে মরণ যার ভালো হবে কবর তার ভালো হবে।
আমার নবী বলেন মরণ যার কঠিন হবে কবর তার কঠিন হবে। তাইলে মরণের আগে জানটা নেওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? এই জন্য যুবকের দল ঘরের পাশে আলো লাগাইলে ঘরে আলো আসবে, ধান লাগাইলে ঘরে ধান আসবে। কিছুই যদি না লাগান কিছুই আসবে না। মরণের আগে নামাজ পড়লে কবরে কাজে আসবে, রোজা রাখলে কবরে কাজে আসবে, ঈমান থাকলে কবরে কাজে আসবে। যদি ঈমান না থাকে, আমল না থাকে, আর আজরাইল যদি আপনার সামনে এসে যায়, আমার নবী আপনার নবী বলেন এমন ভাবে রুহটারে ধরব, এই দিক দিয়া পানি ভাইসা ভাইসা পড়ব, চোখ দুইটা উল্টাইয়া দিব, জিহ্বার মধ্যে কামড় মারব, পায়খানা কইরা বাসাইয়া দিব, গাঁটটা বাঁকা হইয়া যাইব, চোখটা উল্টাইয়া যাইব, মুখটা হাফ হইয়া যাইব। আমার নবী বলে লক্ষণটা বেশি ভালো না। আর যদি আপনি ইমানদার হতে পারেন, আজরাইলে সুরাইশার ঘরের দরজায় আইসা আপনার সালাম দিব, সালাম দিব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজরাইল সালাম দিয়া মাথার কাছে বৈশা আজরাইলের আঙ্গুল গুলোরে চিরুনি বানাই দিব, চিরুনি বানাইয়া মাথার মধ্যে এমন ভাবে আশ্রয় দিব, ইমানদার তখন শুনাই সারে ঘুম ঘুম ভাব আসবে। আজরাইলে বলবে ও আল্লাহর বান্দা, দুনিয়ার ঘুম বন্ধ, আমার আল্লাহ পাঠাইছেন আপনার রূহটা নেওয়ার জন্য। শুনাই সারে ইমানদার বলবে আজরাইল তাড়াতাড়ি রূহটা লইয়া যাও, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়। কারণ আমার আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রয়েছি। বোতলটা দেন, রুহটা কেমনে বাইরে দেন? না না খাবো না, খাবো না, খাইতাম না। এই বোতলের ভিতরে কি আছে? ধরেন না বডিটা বোতলটার মতো। আমি যখন পানিটা ফেলে দিব, অনেকগুলো পানি আছে, সব পানি একসাথে পড়ে যাবে। লাস্টের একটা পানির ফোঁটা আছে, কয় ফোঁটাটা যেমন করে বোতল থেকে পড়বে, অল পানিটা পড়ে গেছে, ডাইরেক্ট অসুবিধা হয় নাই। অল বডিটা আল্লাহর প্রেমে সাগরে ভেসে যাবে, কোনো অসুবিধা হবে না। আর যে ফোঁটাটা লাস্টের ফোঁটাটা যেমনে পড়ে ঠিক এমন নবী করে। কেন শুনাই সারে সুন্নিরা নবী নবী করে? মরণের ঘাটে মন্ত্রী দেখলে মরণ জ্বালা মাফ হবে না। মরণের কালে এমপির চেহারা দেখলেই মরণ জ্বালা শেষ হবে না। চেয়ারম্যানকে দেখলেই মরণ জ্বালা শেষ হবে না। তাহিরিকে জাহিরিকে বাতিরিকে দেখলেই মরণ জ্বালা বন্ধ হবে না। দলিলের মধ্যে পেয়েছি মরণের কাছে পৃথিবীর অন্য কেউ না, আমার নবীর চেহারা যদি নসিব হয়ে যায়, মরণটা ধন্য হয়ে যাবে। এই জন্য এমন মরণ আমরা চাই কি চাই না? এমন মরণ আমরা নসিব হইবনি। তিনবার ডাক দিয়া কন্যা আল্লাহ, অবস্থানে খেয়াল করে কোন আল্লাহ আল্লাহ আল্লাহ। জীবনে যদি 60 বছর আমার দিয়া থাকো, 42 বছরে চলে গেছে। যদি 50 বছর দিয়া থাকো, 42 চলে গেছে। যদি 43 44 দিয়া থাকো, 42 চলে গেছে। জানি না কোন দিন মরণ আইব। আল্লাহ যেই দিন মরণ হবে, উযু সহকারে যেন মরণ হয়, কথা বল ঠিক কিনা? যেই দিন মরণ হবে, নামাজটা যেন কাজা না হইয়া মরণ হয়। সুবহানাল্লাহ কোন কি লেখা? রাতের বেলা মোবাইল টিপবা, ঘুমাইও না। এমনও আছে, গতকাল দেখলাম ফেসবুকের পাতায়, ভাত বিদেশে সারাদিন কাজ করে ঘরের মধ্যে ঘুমাইছে, সকালবেলা বন্ধুটা থেকে কাঁথার মধ্যে শুয়ে রয়েছে, আর কথা কয় না, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি। এই জন্য কে কোন দিন চলে যাবে আমরা জানি না। আল্লাহর হাবিব বলেন, মানুষ ইমানদার যখন মারা যায়,
ইমানদারের রুহুটারে নেওয়ার জন্য একটা ফেরেশতা আসমান থেকে আসে, হাতের মধ্যে থাকে এমন একটা সাদা কাপড়ের কাপড়, আর থাকে একটা আতরের বোতল। যে আজরাইলে যখন রুহুটা কবজ করে, সাথে সাথে রুহুটা এই কাপড়ের মধ্যে লইয়া এমনি বাইন্ডিং কইরা আসমানে একটা উড়াল মারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানে প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতা জিজ্ঞাসা, তুমি কে? যাওয়ার সময় তো এত গ্রাম ছিল না, এখন এত সুগন্ধি কোথায় থেকে আসে? আমি কথার কথা বলতেছি, আবার দলিল খুঁজছেন না। কয় আমার কাপড়ের ভিতরে সোনাইশারে গ্রামের ইমানদারের রুহুটা বাইন্ডিং কইরা আমার আল্লাহ বলছে আসমানে উড়াল দেওয়ার জন্য। ইমানদারের কথা শুনলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রথম আসমানের ফেরেশতা ইমানদারের রুহটারে সালাম দেয়, দ্বিতীয় আসমানের ফেরেশতা ইমানদারের রুহটারে সালাম দেয়, তৃতীয় আসমানের ফেরেশতা ইমানদারের রুহটারে সালাম দেয়, চতুর্থ আসমানের ফেরেশতা ইমানদারের রুহটারে সালাম দেয়, পঞ্চম আসমানের ফেরেশতা ইমানদারের রুহটারে সালাম দেয়, ষষ্ঠ আকাশের ফেরেশতা ইমানদারের রুহটারে সালাম দেয়, সপ্তম আকাশের ফেরেশতা ইমানদারের রুহটারে সালাম দেয়। একটা আসমান থেকে আরেকটা আসমান কিন্তু লাগানো না। আল্লাহ যে খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, একটা আসমান থেকে আরেকটা আসমান অনেক ফাঁকা ফাঁকা, 500 বছর রাস্তায় একটা দূরত্ব। প্রত্যেকটা আসমানে ফেরেশতারা ইমানদারের রুহটারে সালাম দেয়। 7টা আসমান ওর পাড়ি দিয়ে উপরে যাবে। আল্লাহ বলবে, ও ফেরেশতা আর সামনে যাইও না, আমি আল্লাহ ইমানদারের রুহটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। ওই বাড়ির নাম হলো ইল্লিন। আর এই দিক দিয়ে সোনাইশারের মানিক মিয়ার বডিটার বাইন্ডিং করবার লাগে বরিশাল বাজারে গেছে সাদা কাপড় আনবার লাগে। রুহুটার বাইন্ডিং করে নিছে গেরা, রুহুর বাইন্ডিং জায়গাত গেছে গা, আর বডিটারে বাইন্ডিং করবার লাগে নকল দুনিয়া আনুষ্ঠানিকতা। মাইকিং করতে যাও, একটি সুখ সংবাদ, বাস এই কথাটা শুনলে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটা ফর্মালিটি, এটা ফর্মালিটি। আপনার বাপ মারা গেছে, আনুষ্ঠানিকতা কি? আহা, মাইকিং করো, কাফন নিয়ে আসো, বড়ই পাতার গরম জল করো, মসজিদের খাট আনো। তা আপনার বাবার আনুষ্ঠানিকতা যে করলেন, একবার ভাবছেননি যে আমার আনুষ্ঠানিকতা এটাই নাকি এর বাইরে হবে? বডির বাইন্ডিং করবার জন্য সোনাইশারের মানিক মিয়ার শরীরটারে বাইন্ডিং করবার জন্য সাদা কাপড় নিয়ে আসলো, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কত কাপড় দিয়ে আপনার গায়ের মধ্যে লাগাইলাম। সাদা কাপড় দিয়ে কেন আমাদেরকে বাইন্ডিং করবে, এই কথা দিয়ে পৃথিবীর কেউ কইল না রে। এই বডির বাইন্ডিং কইরা খাতের মধ্যে শুয়াইয়া সোজা জানাজার মাঠে যখন যাই, আমার সমাজের কিছু সমস্যা আছে, না ভাঙলে হবে না। হ্যাঁ শোনেন, জানাজার মাঠে যাওয়ার পরে একটা কাজ করবেন, এটা আমি কয়ে গেলাম, বুখারী শরীফ থেকে কয়ে গেলাম। যদি কোনো ফতুয়াতে আমার কাছে যাইবেন, জানাজার মাঠে লাশ শোয়াইবেন, পাশে দাঁড়ায় বলবেন, এমুকের ছেলে এমুক মানুষ হিসাবে কেমন ছিল? হ্যাঁ ভালো ছিল। সবাই বলবেন ভালো ছিল। এই এমুকের ছেলে এমুক মানুষ হিসাবে কেমন ছিল? এমুকের ছেলে এমুক মানুষ হিসাবে কেমন ছিল? এই কথার প্রতি জানাজাত কইবেন না, হুজুরদের কইবেন। তখন ওই মুহূর্তে আল্লাহ পাক ফেরেশতা ডাক দেখে, কিরে 10 জনে যারা ভালো কর, তার নামটা প্রেমের খাতায় তুললেন। দুনিয়াতে যদি আপনি মানুষের দোষ গোপন রাখেন, হাসর মাঠে আল্লাহ আপনার দোষ গোপন রাখবেন। আমি কি বুঝাতে পারতেছি? বুঝাতে পারতেছি? বাস এটা মনে রাখবেন, কিন্তু মনে থাকবো। জানাজার নামাজটা দেওয়ার পরে কাতারটা বাইঙ্গা লাইবেন, কাতারকে হারা করে রাখবেন, কাতারটা বাইঙ্গা সুন্দর করে দোয়া করবেন। কেন? কারণ দাফন করার পরে এত লোক খুঁজে পাওয়া যায় না, সবাই যার যার কাজে জায়গা, একটু সংক্ষিপ্ত দোয়া করে দিবেন। তবে এই দোয়াটা জানাজার নামাজের অংশ না। অনেকে ফতোয়া দেয়, হুজুর জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ না। আপনি বলবেন যে জায়েজ না শব্দটা কোথায় লেখা আছে, আমাকে দেখান। উনি যারা 14,000 বছর যদি কান্দে কাম হইত না। আপনারা কইব কি
আপনারা বলবে যে জানাজার নামাজটাই দোয়া। কথা বলে গেলি কয়নি কয়নি আমার জবটা আমি পছন্দ করি না। কেউ যদি ভালো না লাগে যাবে দোয়ার দরকার নেই। যদি ভালো না লাগে বাবারে আপনি যান না। আমার বাপ মারা গেছে, আমার চাচা মারা গেছে, আমার গ্রামের ভাই মারা গেছে, এই লোকটার আর পাইতাম না, একটু দোয়া করে যাই, সবাই একসাথে দোয়া করে যাই। কারণ দাফনের পরে নিয়তের উপর তো অনেক কিছু নির্ভর করে। কথা বলা গেলে নিয়তের উপর নির্ভর করে অনেক সময় যে মানুষ যাই হোক এই উজুর হালতেও তো দোয়া চলে। আর আল্লাহর কাছে চাইতে গেলে কি সময় আছে? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো ডাকতে যায় কি কোরআনের কথা বলছে যে জানাজার নামাজের পরে ডাকতো না। অনেকে বলে জানাজার নামাজটা এই দোয়া। আমি বলি যে তার সমস্যা আছে, মাথার সমস্যা। কি সমস্যা জানেননি? তো জানাজার নামাজটা যদি দোয়া ও তোর নিয়তটা তো জানতেই নিয়তটা কইতাম না আপনার এখানে। আমার মনে একটু কষ্ট হইতেছে আজকে ওয়াজটা শুনতে। কষ্ট নিয়ে নেওয়া যায়, বেশি লম্বা করতাম নেওয়া যায়। টাইম কিন্তু বাইনা দিয়েছি 11:15। এরপরে বোনাস যদি ভাই কিছু কমু না আইলে বোনাস যাচ্ছে। তা আমরা যদি উঠতে যান গা ওই তুমি 2 আঙ্গুল দেখো না, আমার 12টা বাজতেছে। এই শুনেন, আরে আসতে 12টা একটা জীবনে গ্যারান্টি নেই, সময় না নেই। জানাজার নামাজটাকে দোয়া না নামাজ? আচ্ছা এটা দোয়াটা আমি পড়ি, আমাদের কোয়েন তো দোয়াটা কি পড়ছি? নাওয়াইতু আন ওয়াআদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি দুআইল জানাজাতি। ওইছে না? আচ্ছা ফজরের নামাজের নিয়তটা করি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাইন। ফজরের 2 রাকাত ফরজের নিয়ত, রাকাতাইন সালাতিল ফাজরে। তাহলে ফজরের নামাজের নিয়ত সালাতিল ফাজরে, সালাতিস জোহরে, সালাতিল আসরে, সালাতিল মাগরিব, সালাতিল ইশা, সালাতিল তাহাজ্জুদ, সালাতিল আওয়াবিন, সালাতিল চাশত, সালাতিল নফল, সালাতিল মেরাজ, সালাতিল বরাত, সালাতিল জানাজা। মাথায় ঢুকছিনি? প্রত্যেকটা নামাজের মধ্যে সলাৎ সলাৎ সলাৎ, সুতরাং সলাৎ এই জানাজার নামাজটা সলাৎ। যদি সালাতটা এটা যদি দুআয় হয় তাহলে আমি একটা নিয়ত বান্ধব উত্তর দিক দিয়ে আল্লাহু আকবার। উত্তর দিক হলো ওই বনি উত্তর কোনটা? উত্তর কোনটা? আচ্ছা আল্লাহু আকবার ওই বনি না, আরেকটা আল্লাহু আকবার এটা বুঝ ওই বল। একটা তকবীর পশ্চিম দিতে দিলে নামাজ দিব না, 3 তাকবীর 3 হামদা দিয়ে এক তাকবীর পশ্চিম দিতে দিলে নামাজ হয়ে যাবো গা না। এটা তো কইতেছে আরেকটা নিও, আরেকটা তকবীর হলো এদিকে না, তবে সাইড দিকে 60টা তকবীর যদি দেই নামাজ হইব না। তাহলে বোঝা গেল দুয়ার জন্য দিক শর্ত না, নামাজের জন্য দিক শর্ত। এই জন্য পশ্চিম দিকে ফিরে পড়তে হবে। কথা পরিষ্কার না? এরপরে আমরা কি করব? জানাজার নামাজের পরে কাতারটা ভাঙিয়া তার জন্য কি করি? দোয়া করি। আবার মিশকাত শরীফের মধ্যে আছে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলো অনতি বিলম্বে তার জন্য দোয়া করো। শর্ত আর জাযা বুঝে না, আর ফা কি অর্থ দেয় এটাও বুঝে না। আমি কি বুঝাতে পারতেছি? এটা বুঝে না। এই জন্য কি করে সমাজে একটা দ্বন্দ্ব লাগাইতে কয় 2 কাজে দেরি করন যেত না। কয় কিতা? উপযুক্ত মেয়ে সংসারে থাকলে তার বিয়া তাড়াতাড়ি দিব, দেরি করন যেত না। আর মানুষের মারা গেলে তাড়াতাড়ি জানাজার নামাজ পড়াই দিব, দেরি করন যেত না। দেখেন হাদিসটা কোনটা আনছে। এক মাইয়ার বয়স হলো 14, পাত্র লেখাপড়া করাইতেছি, তার বিয়ের বয়স হইছে 14 বছর হইছে না? 14 বছর কত বছর? 18। তোমার নিয়ম বান্ত বই রয়েছে 18 আসতে। আমার কথা আজকে বুঝতে হইব না, আমি ওয়াজ করতাম না। ওয়াজটা বুঝে দিতে হইব। মেয়ের 18 বছর বিয়ে বয়স, তাহলে বাবার কাম কি তাড়াতাড়ি বিয়ে দেওয়া তো? মেয়ে মাস্টার্স পাস করবো, বয়স আরো লাগবো নি? চাকরি একটা লইব, বয়স লাগবো নি? এরপরে বিয়া হয়েছে কি গুণ হয়েছে? জানাজার নামাজ পড়ছেন, পড়ার পরে খবর আছে আব্বা
ভাই একটু দাঁড়ান, আমি আইতাছি পুলিশ ইয়াতে ক্যান্টনমেন্ট ঢুকিয়েছি গে। দাঁড়ানোর পরে আবার তার লাশটা 2 ঘন্টা অপেক্ষা করে নিলাম, করার পরে আবার ওই ছেলেটা আইসা আবার আর দ্বিতীয়টা জানাজা পড়ছে। দেরি হয়েছে নি বোন হইব, সব দেরি বুঝতেইব, মুক্তাদা হাল বুঝতেইব। কখনো কখনো আমরা তো দ্রুতই করি, জানাজার নামাজের পরে কি দোয়াকে আমরা 2 ঘন্টা লাগাই করি। যদি কাহারও ভালো না লাগে দোয়া কর, আপনি চলে যাবেন, কিন্তু সমাজের মধ্যে ফ্যাস লাগায় না। সারা জীবন শুনছি যে জেতা মানুষের লোকে দুশ্মনী করে, এখন দেখছি মরা মানুষের লোক দুশ্মনী শুরু হয়েছে। একটা মানুষ মারা গেলে কি দোয়াটা ছাড়ার কোন বুঝি আছে? বাজান এটা কষ্ট লাগে, এইগুলো ওই ছোট ছোট জিনিস লইয়া এই হুজুররা লাগছে, এই যে ভাগ হইছে এর লাগে হুজুরে, এই হুজুরও লাইন ফানা, এই হুজুরও লাইন ফানা, ওই ক নম্বর বাচ্চার মধ্যে চিল্লা চিল্লি করে শেষ পর্যন্ত নিজেরা আসল জায়গায় যাইতে পারে না। কথা কোন ঠিক না? আমি পরিষ্কার ভাষায় বলছি যে দেখেন আসেন, ওইলে আমাদের বুঝাই আপনার দলে নেন, নাইলে আপনারা বুঝছে আমরা দলে আসেন। আমার ফুলাফান্ডি কই, আজকের ফুলাফান্ডি আছে শুনতে করবেন, আমি কি খারাপ কথা কইছি? এই কথাটা দরকার আছে কিনা কম? ওইলে আমাদের বুঝাইয়া নিবেন, নাইলে আপনি বুঝে আইবেন। এরপরে যদি এই 17 লোকে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, এই রাজপথ থেকে মস্তবে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তুমি জীবন তুমি মরণ, কণ্ঠ বলেন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের করি, তুমি মোদের পারের করি, তুমি নিদানে তোরা নেওয়ানা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ প্রেমের সাথে আশার ভরসা নিয়ে একটা কথা, একটা কালাম করেন, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আরি দয় নামের ফুল দানিতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, যেটা হাসুদা করে নবীর পতাকা মানে দেখাই দেখাই বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, হাতটা যে ঘুরাইলাম ক্ষমতা দিয়েছেন কে? এমন একটা সময় আসবে পাগুলো দিয়ে হাইটা হাইটা মসজিদে যাওয়ার শক্তি পাবেন না। এমন একটা সময় আসবে এই চোখ দিয়ে আগের মতো আর দেখতে পারবেন না। ও বন্ধু, বন্ধু রে, সময়টাকে নামাজে দাঁড়াইতে হবে, সময় গেলে সাজানো হবে না রে বাবা। আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজি হইয়া যদি কবরে যায়, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে। ওই কবরের ভিতরে যাইয়া ডান পাশে এমন একটা চাপা মারবো, তোমার ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার নবী ডাক দিয়ে
মাটি যখন চাপা মারবো, বেনামাজি কবরের ভিতর থেকে আল্লাহর ডাক দিয়ে কইবে, আল্লাহ যদি আগে জানতাম বেনামাজি হইয়া কবরের মধ্যে আসলে এমন ভাবে মাটি চাপা মারবো, জীবনে আর মাটি, জীবনে আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ 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 আল্লাহ, একটা বার সময় দাও যেন আবার দুনিয়ায় যাইয়া তোমার ডাকতে পারি, একটা বার সময় দাও যেন আমরা নামাজটা ঠিক মতো পড়তে পারি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে ফিরে এসেছো, আর তোমরা যেতে পারবা না। এই জন্য আমার নবী বলেন, এমন ভাবে মাটি চাপা দিব আর লোকটা এমন যদি চিৎকার মারবো, দুইটা জাতি কান্নার আওয়াজ শুনবে না। একটা হলো মানুষ আর একটা হলো জিন, দুইটা জাতি তার কান্নার আওয়াজ শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আমি আল্লাহ যার ইচ্ছা করি কবর আযাব দেখার ক্ষমতা দান করি। এর মধ্যে একজনকে আমার আল্লাহ কবর আযাবের ক্ষমতা দেখার ক্ষমতা দিয়েছেন, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। এ বন্ধু, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী মাহফিলটাও দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী কবরস্থানের পাশ দিয়া যায়, নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে দুইটা খেজুরের ডাল নিয়ে আয়। দুইটা ডাল গাছের মধ্যে কবরের মধ্যে লাগাইয়া দিল। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ের নবীজি, আপনি দুইটা ডাল কেন দুইটা কবরে লাগাইয়া দিলেন? আমার নবী বলেন, আমি তাকাইয়া দেখতেছি দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, কোন কারণে কবরে আযাব হইতেছে? আমার নবী, আপনার নবী বলেন, এক নম্বর সে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। এ যুবকের দল, খবরদার বোঝা দিয়া যায়, জীবনে কোনোদিন নাপাক থাকবেন না। নামাজ পড়ছেন না, অসুবিধা নাই, আপনি নামাজ পড়তেই হবে, কিন্তু যদিও নামাজ না পড়লে শয়তানের পাল্লাই বইরা, এরপর আপনি নাপাক থাকবেন না, নাপাক থাকবেন না। নাপাক অবস্থায় যেই লোকটা রাস্তা দিয়ে চলে, জমিন তার লানত দেয়, ফেরেশতারা তার লানত দেয়। আল্লাহ না করুক ওই সময় যদি মরণ হয়ে যায়, বেঈমানের খাতায় নাম উঠতে পারে কি পারে না? এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী বলেন, এক নম্বর লোকটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতে হবে। তাদের ইস্তামদিহু আনিল বাউলি ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের ভিতরে বেশিরভাগ আযাব হয় পাই প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করার কারণে। অনেক পোলাপান পেশাব করে পানি নেয় কিন্তু ডিলা কলুক লয় না, এমন মানুষ সমাজে আছে না? না, এত সোজা জিনিস না। আতু হুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। পবিত্র থাকলেও সওয়াব পাওয়া যায়। আপনার টাকা আছে না? আছে, কিন্তু বিমান ভাড়ার টাকা নাই। আপনার টাকা আছে না? আছে। কয় কি কয় পাসপোর্টের টাকা নাই। হজে যাবো, আমার টাকা না। আমি মদিনায় যাবো, আমার কাছে যাওয়ার টাকা নাই। তাইলে সারা জীবন টাকা ছাড়া থাকবেন, কিন্তু আপনার টাকা নাই, কিন্তু মদিনায় আপনি কেমনে যাবেন? আমি আপনার মন্ত্র শিখাইয়া দিয়া যাই। উযু কইরা রাতে বেলা শুইবেন, এশার নামাজটা পড়া দুরূদ শরীফ পড়া ঘুমাইবেন। শুধুমাত্র তাই নয়, 41টা দিন এশার নামাজ পড়া দুরূদ পড়া ঘুমাইবেন। হাদিস শরীফের মধ্যে দেখলাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিল্লাহ কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। ও বন্ধু 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 রে, তুমি যখন নবীর উপরে 40টা দিন দুরূদ পড়া ঘুমাইবা, তোমার যে টাকা নাই নবী জানে, তোমার যে টাকা নাই যাইতে পারো না, এটাও নবী বুঝে। ও বন্ধু, নবীর প্রেম নিয়ে যদি তুমি এমন ভাবে সুনাইশার গ্রামের ভিতরে দুরূদ পড়া ঘুমাইতে পারো, আপনারা জবান খুলে কোন আমার নবী সুনাইশার ভাঙ্গা করে আইসা দিদার দেওয়ার ক্ষমতা আছে না? না। জালালউদ্দিন সুয়ুতি বসাতুরবার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি বসাতুরবার দেখল নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিঠে না মদিনা, মদিনা
আসে গো মিনের ঠিকানা বলুন মদিনা আসে গো মিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা কোনা নবীর দিবানা মদিনা মদিনা আসে গো মিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে গো মিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আসে গো মিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আসে গো মিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে গো মিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আসে গো মিনের ঠিকানা কষ্ট হচ্ছে আপনাদের জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার নবীরে দেখছে আর ওই প্রেম যদি আমরা অর্জন করতে পারি সুনাই সারের ভাঙ্গা করে নবী আসার ক্ষমতা আছে না নাই যারা চোখের মধ্যে আবু জাহেলের চশমা পড়েছে তারা নবীকে দেখবে না যাদের চোখের মধ্যে সিদ্দিক আকবরের চশমা পড়েছে তারা নবীকে সুনাই সার পরিচঙ্গে বসো নবীকে দেখতে পারবে কথা বলেন ঠিক কিনা বাবাজান মরণের সময় আজরাইল আসলে যদি আপনার পাশে 200 লোক বইয়া থাকে লাভ হইব না আমরা দেশের একটা বদ অভ্যাস আছে কথাটা কইয়া দেওয়া যায় জীবনে নাই কোম্পানি তারপর কইয়া দেওয়া যায় মানুষের মৃত্যুর ঘাটে গেলে ওই কাছে বসে বসা মুখের মধ্যে আঙুর ফলের রস দিয়ে খাও বাবা খাও আমার মাথা হাত বাইরে বাবা কেমন লাগতেছে কেমন লাগতেছে আমার পাশে যদি খালাম মাই পুত্রে দেওয়াস না তোর খালাম মাইছে এই পরিচয় সাকরাতুল মাউতে দিবেন না তার কানের কাছে বৈশা মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তানকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তানকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে দেখব চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মোটিভেশনাল স্পিকার না মোটিভেশনাল স্পিকার নবীর সঙ্গে বেয়াদবি করে মোটিভেশন বক্তব্য দিয়ে রাসূল পাওয়া যাবে না একবার একটা আমি ডিপ্রেশনে আছি এই জন্য তুমি কি করো আমি বেশি বেশি গান শুনে টেনশন কমাতে চাই সিনেমা দেখে বিভিন্ন ধরনের সিনেমা দেখে আমি ডিপ্রেশন দূর করতে চাই মোটিভেশনাল বক্তব্য শুনে শুনে আমার ডিপ্রেশন দূর করতে চাই তার মানে বোঝা গেল তোমার ভিতরে আল্লাহর প্রেম বিলুপ্তি হয়ে গেছে যদি আপনার রাগ ওঠে রাগ ওঠেনি জামাই বউ লাগেনি বউ লোকে রাগ করলে বাইরে যাবেন কে 1000 সেট থাকলো গাটলাটাত বইয়া উজু করবেন আগুনের মধ্যে পানি দিলে আগুন কথা বলা আগুন পানি দিলে আগুন তো শয়তান তোমার গায়ের মধ্যে আগুন জ্বালাই দিছে যখন আপনি ওযু শুরু করবেন তখন আপনার আগুন নিভে যাবে ডিপ্রেশন কমানোর ঔষধ যখন আপনি একটা মেয়েরে পছন্দ করবেন
আসিস না প্রত্যেকটা মোবাইল চেক দিলে আমি ভাবো কটা লাগে হাই কইস আমি চিনি তোরা মোবাইলটা সারা কি বুঝস রাগ করছেন আচ্ছা ঠিক আছে বাজার আপনার ইনবক্সে কি আছে আপনার ইনবক্সে যদি ইনবক্সে কি আছে এটা পুলিশ বক্সে জমা না হইলো আল্লাহর বক্সে জমা আছে আপনার ডিপ্রেশন না কি প্রেশন সব কিন্তু ধরা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা লা নাফালু দুই কান্দা আসেনি দুই জন কথা বলে আসেনি মনে করেন যে প্রস্তাব দিয়েছেন মেয়েটা রাজি দিছে না এরপরে মেয়েটার আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে আপনি টেনশনে বাবা খাইতেছেন ইয়া বাবা খাইতেছেন ডিপ্রেশন কমাইব এটা জুতাটা বাইরে বাপ দাম লাগবে এর ঢুকাই দিব আল্লাহর প্রেমের মোটিভেশন কথা কর ঠিক না তোমার কাছে আমার ওয়াজ হইল এই বুড়ি চম্পাটি শোনাই সারা বাসী শোনেন আজকের ওয়াজের সুযোগ পাইছি এই জন্য কয়ে দিতেছি আজকে যদিও পরিশ্রম করছে আপনাদের দেখতে আমার পরিশ্রম গেছে কই ভাবলো না কই যাবো 12 ঘন্টা লাগবে ইত্যা বুঝলে গেছে এখন ফার্ম নিও না আমার বইয়া আমার বই রেখো না মারা বাসে রেখো এখন খোলা ফাইন স্টাইলে কিছু কথা বলতেছে কি নাইলে ফোন করে যারে হুজুর দিয়ে করে কড়া ওয়াজ করে গেছে আমরা কষ্ট দিয়ে গেছে বাবার আমি কষ্ট দিয়ে মরতাম চাই না সবাই সবাই হাসাইতে পারে না সবাই সবার কাঁদাইতে পারে আপনার যদি মনে করে মেয়েটার প্রস্তাব দিলেন একটা আমার কথা শুনবেন না দোয়া দিয়ে দিব শুনেন শুনেন যা বলার পরে বলেন আগে আমার কথা শুনেন মেয়েটার বিয়ের প্রস্তাব দিলেন মেয়েটা রাজি হয়েছে না মেয়েটার আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে তখন আপনি সুন্দর বিরা বাবা খাওয়া শুরু করছেন ইয়াবা খাওয়া শুরু করছেন ফেন্সি খাওয়া শুরু করছেন আর বন্ধু বন্ধু করে রে হ্যাঁ শেষ রে হ্যাঁ তাই কেমনে পারলো রে হ্যাঁ আরো বেশি করে হাতে বেলেট নিচে নিয়ে আর হ্যাঁ মাদা হে বিডি জামাই সংসার কইরা হেমাদা হ্যাঁ মরতেছে আর হে বিডি জামাই লাগে ইয়া হাবিবি কাম টু কক্সবাজার এতে আমাদের আনন্দ করার আমাদের বিউটা মরে তোমার যদি আল্লাহর প্রেম থাকতো তুমি রাত্রেবেলা চিন্তা করেন আরে রিজিকের মালিক কেডা আল্লাহ তকদিরের মালিক কেডা আল্লাহ আল্লাহ আমার তকদিরে মেয়েটারে লিখে রাখে না আমি যতই চেষ্টা করি কাম হইতো না হয়তো এর চাইতে ভালোটা আল্লাহ আমার মুখে লিখে রাখতে কতক্ষণ ঠিক নিও এটা গেল 1 2 নম্বর ছেলে মেয়ে ভালোবাসে কেউ কেউ মেয়ের বাপ মা রাজি না ছেলের বাপ মাও এখন দুইজনে হাই কইছে আয়া পড়ছে মন কিতা করো একটা কাজ করো পালায়ের কই যামো বাধ্য তোমার বাপের মান সম্মান আছে আমার বাপের মান সম্মান আছে আমরা আমার দুই ফ্যামিলির বাপ মারে বুঝাই দিয়া যাবো আমি তোমাকে কত ভালোবাসি তুমি আমাকে কত ভালোবাসো একটা মেডা গাছের উপরে উঠছে এটা বেহা ডাইলের মধ্যে একটা রশি লাগাইছে লাগাই একটা বড়ি গিট্টু দিছে আমাদের একটা বড়ি গিট্টু দিছে দিয়া দিলে গলা লাগাই একজনের ধরে তুমি আমাকে বলো আই লাভ ইউ মানে কথা এভাবে হয় আমরা এভাবে হইতেছে তো এক রশিতে আমরা ফাঁসি দেখেন নাই কি এক রশিতে ফাঁসি দেখেন নাই এক রশি দুই ধরে প্রেমের ইতিহাস জানো না সুন্দর কইরা গলার মধ্যে লাগাইয়া একটা আই লাভ ইউ আর একটা আই ওয়ান্ট ইউ এবার লাস্টে দুই দিন কিল ফর লাভ জীবন দিয়ে ভালোবাসি আমি পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়ে যাবো তোমাকে কত ভালোবাসি সুন্দর করে গলার মধ্যে লাগাইয়া দুইটা ডালের মধ্যে বসা আস্তে করে সাইডা দিয়া ঝুলতাছে ঝুলে একটা একটু আব্বা আমার বাঁচাও ভালোবাসা আছে না মরছে ভালোবাসা আছে না মরছে বাইরে একটা কথা কই জীবনে যাই করেন এই দুইটা কথা মানেন 1 নম্বর হইল কোনো মানুষকে হত্যা করেন না মানে যত কিছুই হোক কাউরে মাইরেন না রাজনীতি দ্বন্দ্ব হোক আর ফ্যাক্টরিতে দ্বন্দ্ব হোক যা হোক সমাজনীতি হোক মানুষকে মাইরেন না যে ব্যক্তি একটা লোকের হত্যা করে সারা পৃথিবীটা যেন সে হত্যা করবে আর আত্মহত্যা জীবনে করবেন না এই বিলিয়াত্রী খুব চেতাই এরা কিরির বুড়ি খায় না দুঃখ তো বিষ খায় আর কি জীবত আছে সব আছে উপযুক্ত জীবত জামাই কি তা কইছে না কইছে জামাই সারা জীবন কইবই একটু করে দেখবা দোকান থেকে 60টা খাই
বাতরান শুনি বাদদানা কিনলে আবার জীবতের ককিরে তোর মারে কষ্ট বাদ দিত এই আসতে বাবা আল্লাহর রাস্তে কই গো ও শোনাই ঘরের মা জীবনে কোনোদিন আত্ম হতে পারেন না এই ফলাফল আর একটা গেলে কত আইব চিন্তা করিস না ফলাফল দেওয়ার মালিক কে তবে হারামের মধ্যে আরাম হারামের মধ্যে আরাম মনে থাকবো নি ফলাফল আল্লাহর রাস্তে প্রেম হবে আল্লাহর সাথে নবীর সাথে তকদিরে তো একজন আছে আসেনি যারা লিখ করেছে তার সাথে কথা কর ঠিক কিনা আজকে আমার ইনকাম ট্যাক্সের অফিস থেকে আমার মেসেজ পাঠাইছে পাঠায় আপনি কত সালে বিয়ে করছে মানে আমার আর মনে নাই আমি বাড়ির মধ্যে ফোন দিছি ফোন দেওয়ার পর আমি জানি না আমার আমি জানি না কিতা করছে এটা নিজে নিজে তো নিজে জানা না আমি পরে আমি সুন্দর কইরা নিলাম আর কি নেওয়ার পরে তখন আমি কইলাম যে ডায়েরিটা করি ডায়েরিটা দিছে তো ডায়েরি মানে তারিখটা লিখে রাখছেন নিজে মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ডে এবার ডায়েরিটা লিখে রাখছি তো কি এক অবস্থা দেখলাম আমি সুবাস করতাম আজকে বাজা এই শোনেন শোনেন ও এটা না আইফোনের মতো বাবা এটা হইল শুনেন একবার আপনার সাথে মন মনে নিব আবার মিলবো বউর মন খুশি করতে যায় দয়া করে মা বাপরে কষ্ট দিয়ে না আর মা বাপরে খুশি করতে যাবার বউরে কষ্ট দিয়ে না একবারটা মা যায় শীতের দিন কইতাছে কই গো বউ কম্বলটা দাও না শীত করতেছে ফরক কালকা দিম গরম করিয়া কি করে দিব গরম করিয়া তোর মা আস্তে আস্তে যায় গরো যায় শাড়ি কাপড়টা দিয়ে একটু কেমনি আজকে রাত্রটা কাটাইছে পরে মা কিন্তু বেশিরভাগ জিয়াইতে গেছে কথাটা ক তোর বাবির কাছে চাইলাম 3টা কম্বল উপরে হুদু দিয়ে ফাটা রাখছে প্যাকেট করে আমার কম্বলটা দিছে না ওই বোনটা আবার বাইরে ফোন দেখো বাবি কেমনি এটা দিল না কখন যায় শুতে যায় কইতাছে কি তোমার কাছে কম্বলটা চাইছে আম্মা দিলা না কিনলে গিয়া নো 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 3 ডই না দাও 3 ডই না দাও 3 ডই না দাও এই ব্যাপারটা কি তার জানেন বউ যদি 3 দিনে দাও তখন ব্যাপারটা যায় আমার মার কাছে যায় তোমার বউর কাছে কম্বলটা সাউন্ড লাগছে আমার কাছে কইলে কি তাও আর আপনারা শোনাইছেন মানুষটি কোন জান দেখে কিটা বিয়া করছে না বিয়া বইছে এমন সে বই না বেড়াই যাচ্ছে বউ কোনদিন মাত্র নার নই বউ আফন ও আবলোসন আবলোসন মানে আবুল হোসেন আর কি এই এলাকাতে আবুল হোসেন তো এবার আমার ধরতো না ওই আসছে বলে রে বাজারে আমরা কইছি না বাজারে কই বউ কোনদিন মাত্র নার নই বউ আফন ও আবলোসন বউ কোনদিন মাত্র নার 80 বাড়ি যাবে একটু পরে জানেন না তো কোন খেল দিতেছি দেখবেন মেসি যেন বলটা বানা পিছন থেকে বানা পাঁচা দেবো উপর উপরে কোনদিন মাত্র নার নইব ফন বতরে ভালোবাসিব বুড়ি চমতিকা লাল শাড়ি কিন্না দিবা যতক্ষণ আর বাপে ঈদের দিন ফুরান সাদা বান্ধাবিটা হাত দিয়া ইস্তারি করে বালিশের নিচে রাইখা ওই বালিশের গুছাইয়া ওই বান্ধাবিটা ফিরে যা আর ফুতাইতে সারা জীবন নতুন কাপড় কিনা দিছে বতরে ভালোবাসা 1 বছর আগে ঈদের দিন কাপড় কিনা না দেখুন ভালোবাসা কই যায় বতরে ভালোবাসিব লাল শাড়ি কিনা দিবে যতক্ষণ বউ কোনদিন মাত্র নার নইব আফন ও আবলোসন বউ কোনদিন এইবার রাগ করে গেলে আমি কি দেখবার করেছি বউ কোনদিন খাইলে এখন আসল কথা আসল কথা ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয় বউয়ের আগে মা জানই কথা মিশা নয়
বিদেশ থেকে আইলে বড় চা হাতের মধ্যে বড় ব্যাগটা আসেনি আর মাছ আর চেহারাটা ঠিক আসেনি পুত্রাকে খায়ালো অফুত শরীরটা হয়ে গেছে এত তো মোড় হইও মাকে পুত্রে পুত হয়ে গেছে গাড়ি আর বউ দেখতেছে ব্যাগটা কতটা ব্যাগ আনছে 5টা ব্যাগ আনছে 5টা ব্যাগ নিজের রুমে ঢুকছি নিয়ালি দিয়ে গিয়াল করে একটা ব্যাগ ডাইনি বা বলে দেখছিলাম যে 5টা আমাদের 4টা আমরা জানেন না তো সোনাইশালের প্রত্যেকটা ঘরের মধ্যে এই খেলা চলতেছে বেড়াইতে শুধু সরমে বাজারে কিছু কয় না যে শখ কইরা ফুলাডারে বিয়া করাইছি যে শখ কইরা ফুলাডারে লেখাপড়া করাইছে ওই শখ মাটির সঙ্গে মিশাই দিছে এই ললনের আইনটা কথা কইতে তাহাজ্জুদ হুজুর পানি বানাই দিব দূরের কথা খাইবার পানি আগ্রহী দেন খালি বাপদার সম্মান আছে দিকটা কয়না কই মুখটা খুললা কনার কি নাইলে আইটেটা কই লইলে পুত্রা আমার জন্য একটু খবর লয় না শুধু সম্মানের দিকে তাকায় কিচ্ছু কই না আর হে তো বিয়া বইছে ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হয় বউয়ের আগে মা জানুই কথা মিশা নয় বউ তোর যেন তেন একটা গেল 3টাই বউ তোর যেন তেন মা হইল অমূল্য ধন বউ কোনদিন মাত না নয় এটা কেউ গরজমে যেতে হেঁটে গেছে জামা কিটা বাইরে তাই হুন্ডে জামা মিলে গরজামাই তাই পুরা ফাঁকনা ফিলার আজকে এনে বসে সবই ফাঁকনা ফিলার এমন ফাঁকনা ফিলার আমার জন্মের পর পাইছি সব ফাঁকনা ফিলার গরজামা কিটা জামা কিটা বাইরে তাই হুন্ডে জামা বাইরে দেয় হুন্ডে জামা বাইরে দেয় সব জামাইতে গরুইতে মারা বছর ওখানে গেলে গিয়া তাহলে আজকে থেকে বাজারে ওয়াদা করেন আমরা মা বাবার মনে কখনো কষ্ট দিব কখনো আত্মহত্যা করব কখনো নামাজ ছাড়ব কখনো মা বাবার মনে কষ্ট দিব কখনো নেশা করব গাঞ্জা খাবো ইয়াবা খাবো ফেন্সি খাবো এবার আর কি আছে ডাইল 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 খাবো সুদ খাবো ও বালা একটা ওয়াজের কথা মনে করছে সুদের ওয়াজ বাবা এটা যে জমে রে বাবা আমার মারহাবা জোরে গ সুদ খাওয়া যাবে সুদ কি হালাল না হারাম মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া যাক আমি ধন্যবাদ জানাই আপনার করে ফাউডারদের কয়ে দিয়ে যাই জীবনে বহুত মাহফিলে টাকা কালেকশন করছি আজকের মাহফিল আমি মাত্র এই যে বাসটা দেখতেছেন বাসের এই পাশ আর ওই পাশ থেকে মাত্র 2টা নামাজি কালেকশন করব কারণ কবরের ভিতরে না 4টা করুন 4টা কারণ কবরের ভিতরে বেনামাজির জন্য 3টা শাস্তি আলাদা ভয়ঙ্কর নাউজুবিল্লাহ কইতেন না এর মধ্যে প্রথম আযাব হইল মাটির চাপা আমরা মাটির চাপা চাই না এই পাশ থেকে 2 জন কইবেন আর এই পাশ থেকে 2 জন বিসমিল্লাহ ওয়াদা করেন হুজুর আজকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়মু আমি ওয়াদা করলাম জীবনে নাই তো ভালো আজকে সরাসরি মাহফিলটা একটা চারা লাগাই দেওয়া যায় একটা ছেলে হাত তোলেন তো হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়বেন না পাইকারি তুলবেন না নাও লাগবে না পাইকারি ব্যবসা করি না 8-9 চলছে এটা দোকান নাই জীবনে বহুত ওয়াজ কইছি কে নামাজ পড়বেন সবাই সকালে কেউ নাই এমন বাচ্চাতে ব্যবসা আমি করি না কথা কোন ঠিক না একদম আল্লাহ রাসূলের সাক্ষী যাইকা ওকে ওয়াদা কইরা কবর বাসি দিকে তাকাইয়া আপনি বলবেন নামাজটা মাসুক্ত করবেন নাম কি তোমার রিফাত তোমার নাম কি এই ছেলে মাহবুব আলম বসো এই পাশে 2 জন কোন দাঁড়াও তোমার নাম কি জাহিদ তোমার নাম ইমন বসো এখন 4 জন কি কিছু জানেন নি আমি আজকে 4টা ছেলের ভাগ দিয়ে দিয়েছি এটা ইতিহাস রেখে গেলাম যে এত মামা বলে 4টা ছেলের ভাগ দিয়ে 4টা নামাজি বানাই দিয়ে গেছে এখন এই 4 জনই নামাজ পড়বো আপনারা কেউ নামাজ পড়ার দরকার নাই ঠিক না মানে আমি জানি আপনারা সবাই পড়বেন কিন্তু অথবা সবাই পড়েন এই জন্য আমি নতুন নামাজি 4টা বাড়ি করছি আল্লাহ জবানটা খুললে না আল্লাহ আমাদের সবাইরে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও বাজান হাসর কবরে যেমন বেনামাজের 3টা শাস্তি না বাবা হাসরের মাঠে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নিব তাহলে নামাজটা এই মেরাজের চাঁদে আইছে ঠিক কি না আর এই মেরাজের চাঁদে আপনারা 4টা নামাজি হইছেন মারহাবা কইতেন না আল্লাহ যেন আপনাদের সবাইকে কেউ
এর মধ্যে উঠছি, কারেন্ট 1 ঘন্টা 47 মিনিট হয়েছে, কিন্তু দেখেন সময়টা কিন্তু একদম চলে গেছে। আপনি মনে খেয়াল করছেন ভাই, ভাইয়ের নাম কি? আরিফ জামান ভাই আর মিজান ভাই। আচ্ছা, আমি তো পরিচিত, আর ভাইয়ের সাথে দেখা হয়েছে প্রথম, খুব ভালো। আরিফ জামান ভাই যে জাহাঙ্গীর ভাই তো ওই যে ইয়াতে যে ফুল যদি ছিল, মারহাবা, আমি খেয়াল আছে, সব খেয়াল আছে। তাই হুজুর মানে আমি জানি না তুলে জগৎ, যারা একবার দেখছি মহব্বত করছি, জীবনে দেখা না হইলেও তারে মহব্বতের সুরে দোয়া করে যাবো। এটার নামই বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? যেখানে ঘৃণা থাকবে না, নিন্দা থাকবে না, উগ্রতা থাকবে না। আপনার সাথে আমার মতাদর্শের বিভিন্ন সমস্যা থাকতে পারে, কিন্তু মানুষ হিসেবে আপনি আমার কাছে সম্মান পাবেন। কথা বলেন ঠিক কিনা? তাইলে আজকে থেকে ওয়াদা, আপনি যে খেয়াল করছেন কিনা জানি না আরিফ জামান ভাই, এখানে এতগুলো মানুষ বসছে, কেউ লড়ছে? এই যে ফোনে 2 ঘন্টা চিল্লাইলাম, আমি কি বেহুদা কোনো কথা কইছি? যে মাঝখানে একটা হাসাহাসির কথা কইছি না, এটা না, এটা বাস্তব কথা বলছি। আমি যতই হাসেন, কথাগুলো বাস্তব। আপনি কি দেখেন না ইদানিং আত্মহত্যা বেড়ে গেছে, গুম বেড়ে গেছে, হত্যা বেড়ে গেছে, জ্বালাও পুরাও, এগুলো মানে মানুষকে ক্ষতি করার জন্য পাগল হয়ে যায় না। একজনের হাত দিয়ে আরেকজনকে আঘাত করা যাবে? আল্লাহ আমাদের সকলকে কবুল করবেন, আমিন। আসেন দাঁড়ায় নবীর সালাম দেয়া নবী,
جميع خصاله صلوا عليه وآله সবাই বসুন আমরা সবাই দোয়া করে যাব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ইতিমধ্যে এই পর্যন্ত মাদ্রাসা থেকে কিছুই শোনানো হলো না আপনাদেরকে। এই পর্যায়ে আমাদের সোনাইশার নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ আরাফাত আরবি একটি বক্তব্য নিয়ে আসতেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আরবিতে একটি বক্তব্য নিয়ে আসতেছেন হাফেজ মোহাম্মদ আরাফাত ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ। الحمد لله حمد الشاكرين الذي أنزل القرآن لهداية المتقين، والصلاة والسلام على رسول الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. رواه البخاري. قائد الحفلة المباركة ورئيس الضيوف ومدير المدرسة والأساتذة الكرام وأولياء الطلاب والطلاب الأحباء، ما شاء الله. السلام عليكم ورحمة الله وبركاته. মারহাবা, সবাই বলি মারহাবা। আল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাকে বলছিলেন আগামী বছর মাহফিল রাখার কথা, কিন্তু আসলে আমি ডায়েরি না দেখে কনফার্ম বলতে পারি না। আর আমি আমার বাসা যাবেন, মুহিউদ্দিন ভাই আছেন এবং ভাই মোহন ভাই আছেন, মাদ্রাসা সহ সভাপতি না, তিনি আছেন, যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. আয় রাব্বুল আলামিন, সোনাইশারের জমিনে হাজার হাজার মানুষ দেশ এবং প্রবাসের আর্থিক সহযোগিতায়, বুদ্ধি পরামর্শে আখির মোনাজাতে আমি হাত তুলেছি। আল্লাহ, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। জানি না
কে জানে আমার মতন বাবা হারে হাত বাড়াইছে, কে জানি গো সোনাই শাড়ি গুরুস্থানে আপন মারে ঢোকায় হাত বাড়াইছে। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সে জায়গার বন্ধু নবী মুস্তাফা। এত মায়া করতেন যিনি আমরা সংসারে, আজ বুঝিলেন শুয়া রইছে কবরে। আল্লাহ সকল প্রবাসী ভাইদের জানমালকে আপনি আমানতে রাখেন, এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত আপনি দায় আমার কায়েম রাখেন। আর আসতে পারি কি পারি না জানি না, এলাকার গুরুস্থানের কবরের আযাব আপনি মাফ করে দেন। অনেকে অভাবে আছে, অভাব দূর করে দেন। অনেকে পেরেশানিতে আছে, পেরেশানি দূর করে দেন। অনেকে হতাশাগ্রস্ত আছে, দূর করে দেন। আল্লাহ মদিনার প্রেম দিয়া হৃদয়টারে মদিনা ওয়ালার আয়না বানায়া দেন। আল্লাহ আমাদের মুর্দা কলবটারে জিন্দা বানায়া দাও। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না গো আল্লাহ। আমি কবে যাব রওজার কিনারে, আল্লাহ আও দিলটা নরম করে রাখুন না আল্লাহ। আল্লাহ আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রওজার কিনারে। হো আল্লাহ জীবনে একবার নবীর দিদার নসিব করে দিও আল্লাহ। পর্দার আড়ালে আমার মা বন্ধুকে আবেদা সালেহা বানায়া দিও। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দিও আল্লাহ। মা বন্ধুকে আপনি রাবিয়া বসে জিন্দেগানি নসিব করে দিও আল্লাহ। যে ছেলেগুলা মা বাপরে কষ্ট দেয়, এদেরকে মা বাবার প্রতি ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ। এই মাহফিলে যারা এসেছেন আল্লাহ সবার মুর্দা কলমদারে জিন্দা বানায়া দিও। 4টা ছেলে হাফেজ পাগড়ি পরাইলাম, এই ছেলেগুলার বাদে যারা আরো পড়াশোনা করতেছেন আল্লাহ সবার সিনাটারে লৌহে মাহফুজের আয়না বানায়া দিও আল্লাহ। কি ফরিয়াদ মাহফিল কমিটিদেরকে মাহফিলটা ধরে রাখার তৌফিক দিয়ে দিও আল্লাহ। ইসরায়েলের আগ্রাসনে ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা বেশি ভালো না আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। এই স্বাধীন সোনার বাংলাদেশে খাস রহমতের বরকত নাযিল করে দিও। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।